হ্যালো জনগণ, কে অবস্থা সবার, কেমন আছেন? আজ আমরা মোবাইল দিয়ে কিভাবে 2D অ্যানিমেশন ভিডিও তৈরি করে তা জানবো। ইদানিং একটা ডায়লগ খুব জনপ্রিয় হয়ে উঠেছে, পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন। এই ধরনের অ্যানিমেশন ভিডিও কিভাবে তৈরি করে তা যদি জানতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। মোবাইল দিয়ে অ্যানিমেশন ভিডিও ক্রিয়েট করার জন্য আমরা অ্যাপস হিসেবে ব্যবহার করব ফ্লিপে ক্লিপ অ্যাপস, আর এই অ্যাপসটি গুগল প্লে স্টোরে অ্যাভেলেবল রয়েছে। তাহলে চলুন আমরা ফোন স্ক্রিনে চলে যাই। ও হ্যাঁ, আপনি যদি এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমরা ফ্লিপে ক্লিপ অ্যাপসে ঢুকে পড়ি। প্রথমে ঢুকলে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন, যেখানে রয়েছে প্রজেক্ট আর মুভিজ যদি আপনারা প্রেস করেন, যে কাজগুলো আপনারা করবেন সেগুলো এখানে এসে সেভ হয়ে থাকবে। আপনারা পরবর্তীতে এখানে আরও কাজ করতে পারবেন। আর প্রজেক্টে আসলে এখানেও আপনার কাজগুলো থাকবে এবং দুটি ডিফল্ট ভিডিও দেওয়া রয়েছে। এগুলো আপনারা কেমন অ্যানিমেট হবে তার একটা ধারণা নিতে পারেন এই ভিডিওগুলো দেখে। আমরা এখন নিউ প্রজেক্ট ওপেন করার জন্য প্লাস সাইনে প্রেস করতেছি। প্লাস সাইনে প্রেস করার পরে প্রথমে রয়েছে প্রজেক্ট নেম, আপনি আপনার প্রজেক্টের নাম দেবেন। আমরা দিচ্ছি এভিসি। এরপর রয়েছে চুজ ব্যাকগ্রাউন্ড। এখানে যদি আপনারা প্রেস করেন, এখানে অনেকগুলো ডিফল্ট ব্যাকগ্রাউন্ড রয়েছে। এখানে আপনি আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করতে পারেন। আমরা এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করছি। এরপর রয়েছে চুজ ক্যানভাস সাইজ। এখানে ইউটিউব 720p দেওয়া রয়েছে। আমরা একটু ভালোর জন্য ইউটিউব 1080p-তে নিলাম, তারপর টিক চিহ্ন দিয়ে দিলাম। এরপর রয়েছে চুজ ফ্রেম পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে আপনার কতটা ফ্রেম যাবে এখানে আপনি সিলেক্ট করতে পারবেন। তো আমাদের এখানে ডিফল্ট দেওয়া রয়েছে 12 FPS। আমরা জানি যে স্ট্যান্ডার্ড FPS হচ্ছে 24 FPS, মানে প্রতি সেকেন্ডে আপনাকে 24টা ফ্রেমের কাজ করতে হবে। কিন্তু যেহেতু আমরা এখন মাত্র শুরু করতেছি, শিখছিতে আমরা 12 FPS-এই রাখবো এবং 12 FPS দিয়ে কাজ করবো। আর 12 FPS কাজ করলে কেমন অ্যানিমেট হবে তার একটা অ্যানিমেশন উপরে শো করতেছে, যেমন আমরা টিক চিহ্ন দিয়ে দিলাম। এরপরে ক্রিয়েট প্রজেক্ট। আমরা আমাদের অ্যানিমেশন বোর্ডে চলে আসলাম। প্রথমেই আমরা উপরে যে এই টুলবারটা দেখতে পাচ্ছি, এখানে রয়েছে প্রথমে প্যান। এখন আপনাকে প্রথমে কি করতে হবে, অ্যানিমেশন করার জন্য ক্যারেক্টার রাখতে হবে। এখন আপনাদের টোটাল প্রতি সেকেন্ডে যদি 12টা করে ফ্রেম হয়, টোটাল কতগুলো ফ্রেম রাখতে হবে? এর জন্য আপনাকে একটা প্রথমে অডিও নিতে হবে। তাহলে এই যে এখানে অডিওর সাইনে আপনি প্রেস করেন। প্রেস করার পরে আপনি যদি অডিও রেকর্ড করতে চান বা আপনার ফোন থেকে নিয়ে আসতে চান, তাহলে যে প্লাস সাইনে প্রেস করবেন। প্লাস সাইনে প্রেস করার পর এখানে দেখাচ্ছে যে আপনি যদি আপনার ফোন থেকে আনতে চান তাহলে এই সাইন, আপনি যদি রেকর্ড করতে চান তাহলে এটাতে প্রেস করবেন। ফোন থেকে আনার জন্য যদি এখানে আমরা সিলেক্ট করি, তাহলে এখানে দেখতে পারতেছি যে পারচেস ফিচার, মানে আপনি যদি আপনার ফোন থেকে আনতে চান, এখানে পারচেস ফিচার রয়েছে, নো অ্যাড অ্যাভেলেবল টু অ্যাগেন। আমাদের নেট অফ করেন, যদি অন থাকতো তাহলে এখানে একটা আপনার বিজ্ঞাপন দেখে আপনি আপনার ফোন থেকে রেকর্ড করা অডিওটা এখানে নিয়ে আসতে পারবেন। আমরা ডিসমিস করে দিচ্ছি, আমরা একটা অডিও রেকর্ড করি। এরপর যে সাইনটা রয়েছে, এখানে যদি আমরা প্রেস করি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডিফল্ট অনেকগুলো অডিওর সাউন্ড ইফেক্ট রয়েছে। আমরা এগুলো আমাদের ভিডিওতে ইউজ করতে পারি। এরপর যে সাইনটা রয়েছে, এটা হচ্ছে আমরা এখানে রেকর্ড করার জন্য। আমরা যদি রেকর্ডে প্রেস করি, তারপরে প্রেস করে ধরে রাখতে হবে এবং ধরে রেখে রেকর্ড করতে হবে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমাদের রেকর্ড শেষ হওয়ার পর আমরা টিক চিহ্নে প্রেস করবো, বা আমরা এখান থেকে আমাদের রেকর্ডটা প্রথমে কিছু কমিয়ে নিতে পারি বা শেষে কিছু কমিয়ে নিতে পারি। আমরা যদি প্রথমে কমাতে চাই, এটা ধরে যতটুকু কমাতে চাই সে জায়গায় এনে ছেড়ে দিব। তারপর যদি আমরা শেষ দিকে একটু কমাতে চাই, শেষেরটা এনে ছেড়ে দিব। তারপর আমরা টিক চিহ্ন দিয়ে দিব। আমাদের রেকর্ড এডিট শেষ। তারপর রেকর্ডটাকে আমরা ড্র্যাগ করে একবারে উপরে প্রথমে নিয়ে আসলাম। আমাদের রেকর্ড করা শেষ। এখন যদি আমরা এখানে টিক চিহ্নে প্রেস করি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই রেকর্ডের জন্য, এই অডিওর জন্য আমাদের টোটাল কয়টা ফ্রেমে কাজ করা লাগবে। আমরা যদি একটু দেখি, আমরা যদি ডান দিকে নিয়ে আসি, আমরা আমাদের অডিওর সাউন্ডটা যদি অফ করে রাখতে চাই, আমরা এখানে প্রেস করে অডিও সাউন্ডটা এখন অফ করে দিব। তাহলে আমরা যদি দেখি যে আমাদের এই অডিওর জন্য কয়টা ফ্রেমের কাজ করা লাগবে, টোটাল আমাদের এখানে টোটাল 23টা ফ্রেমের কাজ করা লাগবে আমাদের যেই অডিওটা রেকর্ড করেছি তার জন্য। তাইলে আপনারা যদি আগে অডিও রেকর্ড করেন, আপনারা কয়টা ফ্রেমে কাজ করা লাগবে সেটা এখানে আপনারা দেখতে পারবেন। তাহলে আমরা প্রথম ফ্রেমে চলে যাই, 1 নম্বর ফ্রেমে চলে আসলাম। এখন এখানে আপনাকে এডিট করতে হবে। এডিট করার জন্য ধরুন আপনি যদি একটা ক্যারেক্টার এডিট করতে চান, তাহলে আপনার কি লাগবে, প্যান লাগবে। আমাদের এখানে প্রথমেই টুলবারের প্রথমেই রয়েছে প্যান। আপনি যদি প্যানে প্রেস করেন, এখানে দেখতে পাচ্ছেন যে তাহলে কয়েকটা টুল এসেছে প্যানের। আমরা যদি প্যানে প্রেস করি, আমরা দেখতে পাচ্ছি যে কয়েকটা প্যান রয়েছে এখানে। আপনারা যদি ইয়েলো কালারের প্যানটা সিলেক্ট করেন, সেক্ষেত্রে ইয়েলো কালার আসবে। আপনারা যদি ব্ল্যাকটা প্রেস করেন তাহলে ব্ল্যাকটা আসবে। একটু যদি আমরা ব্ল্যাক কালার প্যানটাই রাখছি, তাহলে আমরা যদি এখন ড্র করি, একটা যদি মানুষের চেহারা আঁকতে চাই বা একটা মানুষের মাথা আঁকতে চাই, দেখুন আপনারা এখানে খেয়াল করলে দেখবেন যে আমি আমার যে সার্কেলটা সেটা ঠিকভাবে আঁকতে পারি নাই, এটা সরে গিয়েছে। এখন এটা যদি আমরা একটা সার্কেল একবারে পারফেক্টভাবে আঁকতে চাই, সেক্ষেত্রে আমরা স্কেল ব্যবহার করব। আমাদের এই টুলবারের এখানে আপনারা একটা স্কেল দেখতে পারতেছেন। স্কেলে যদি আমরা প্রেস করি, আমাদের এখানে 3টা শেপ
চলে এসেছে একটা লাইনের। আপনারা যদি লাইনটাতে সিলেক্ট রেখে যদি একটা লাইন টানেন সেটা একবারে সমান হবে, কোনো আঁকা বাঁকা হবে না। এরপরে রয়েছে সার্কেল। সার্কেলটা যদি আমরা প্রেস করি দেখুন এখানে একটা সার্কেলের মতো একটা শেপ এসেছে। আপনারা আপনাদের যে সাইজটা লাগবে সাইজ পর্যন্ত আপনারা যদি ড্র্যাগ করে ছোট করে ওই সাইজ বরাবর নিয়ে আপনারা যদি রাখেন, এরপর যদি আপনারা সার্কেল ড্র করেন দেখুন একবারে পুরো পারফেক্ট সার্কেল হয়েছে। এরপর আমরা যদি পাশে যদি আবার আঁকতে চাই আপনারা দেখুন, আর যদি আমাদের যে লাইনগুলো একটু মোটা করতে চাই সেক্ষেত্রে এখানে প্রেস করে উপরের দিকে ড্র্যাগ করে টেনে নেবেন, তাহলে যতটুকু নেবেন আপনারা ততটুকু সার্কেল ড্র করতে পারবেন। যে দেখুন আমাদের দাগগুলো আরও মোটা হয়েছে। আর চিকন করতে চাইলে আবার ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসবেন, তাহলে আপনাদের দাগটা আরও চিকন হয়ে যাবে, একবারে পারফেক্ট সার্কেল। আর যদি বক্স আঁকতে চান সেক্ষেত্রে বক্সে প্রেস করে যেখানে আঁকতে চাইবেন সেখানে অবজেক্টটা নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পরে জাস্ট ড্র করবেন, দেখবেন যে একবারে পারফেক্ট বক্স হবে, কোনো আঁকা বাঁকা হবে না। তাহলে স্কেল ব্যবহার করে আমরা এভাবেই পারফেক্ট একটা শেপ নিয়ে আসতে পারি। এখন আমরা যদি আমাদের লাইনগুলোর কালার চেঞ্জ করতে চাই তাহলে পাশের এই সাইনটাতে আমরা প্রেস করব। প্রেস করে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার রয়েছে, আপনারা যে কালারটা চুজ করতে চান যেমন করতে চান সেখানে জাস্ট টাচ করবেন বা প্রেস করে দিবেন। আপনারা যে কালারটা নিতে চান, আপনারা যদি মাঝখানে যে বক্স রয়েছে সেখানে যদি আপনারা নিয়ে ছাড়েন, আপনারা কেমন কালার চান যে পাশের এখানে আপনারা দেখতে পারবেন যে কেমন কালার আসতেছে। আপনাদের পছন্দ মতো কালার সিলেক্ট করে এরপর এখানে যদি ড্র করেন সেই কালারটা এখানে আসবে। আমাদের স্কেলটা সিলেক্ট রয়েছে, আমরা স্কেলটা উঠিয়ে দিব, উঠিয়ে দেওয়ার পর এরপর যদি ড্র করি যেমন ইচ্ছা কালার তেমন কালার আপনারা এখানে ড্র করতে পারবেন। এখন আপনি যদি কোনো একটা লাইন টেনে ফেলেন, এই লাইনটাকে আপনি যদি সরিয়ে ফেলতে চান বা ডিলিট করে দিতে চান সেক্ষেত্রে এই সাইনটাতে প্রেস করবেন, প্রেস করলে লাইনগুলো আস্তে আস্তে চলে যাবে। আপনি যদি আবার নিয়ে আসতে চান তাহলে এটাতে প্রেস করবেন, তাহলে চলে আসবে। ছিল আমাদের পেন টুলের কাজ। এখন যদি আমরা আবার এটাতে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখন এর পাশেই রয়েছে ইরেজার। আমরা যদি কোনো কিছু মুছতে চাই ইরেজারে যদি ডাবল প্রেস করেন, ইরেজারে কিছু টুল রয়েছে। এখন যদি আপনারা কোনো কিছু মুছতে চান 2 আঙ্গুল দিয়ে ড্র্যাগ করে আপনারা আপনাদের অ্যানিমেশন স্ক্রিনটাকে জুম করতে পারবেন। এরপর আপনি যদি কোনো কিছু ডিলিট করতে যে জায়গায় ডিলিট করতে চান সেটা জাস্ট এভাবে ডিলিট করবেন। এখন যদি মনে করেন যে আপনার এই ডিলিট আইকনটা অনেক ছোটো, এটাকে বড় করতে চান, একইভাবে ড্র্যাগ করে উপরের দিকে নিয়ে যাবেন। উপরের দিকে নিয়ে গেলে আপনার ইরেজার আইকনটা বড় হয়ে যাবে, আপনি অনেক দ্রুত অনেক বড় অংশ মুছতে পারবেন। এরপর যদি মনে করেন যে না আমি পুরোপুরি মুছবো না, আমার এখানে একটা পেন্সিলের ইফেক্ট থাকবে বা মুছছি যে হালকা কিছু মুছবো, সেক্ষেত্রে আপনার যে একবারে শেষের যে সাইনটা রয়েছে সেটা ড্র্যাগ করে যদি আপনি নিচের দিকে নিয়ে আসেন, মনে করেন 50% মুছবেন, আপনি যদি 50%-এ নিয়ে আসেন তারপর যদি মোছেন, দেখুন এটা আমাদের লাইনটা পুরোপুরি মুছতেছে না, আমাদের লাইনটা 50% মোছা হচ্ছে। আবার পুরোপুরি মোছার জন্য আপনারা আবার ড্র্যাগ করে 100% করে দেন, 100% করলে পুরোপুরি মুছে যাবে। এরপর মনে করেন যদি লাইনের মধ্যে মনে করেন যে চিকন একটা মোছার দাগ দিতে চান সেক্ষেত্রে এই আইকনটা ব্যবহার করবেন। এই আইকনটা 50% রয়েছে, মানে আপনি যদি এখানে টান দেন দেখুন দুই পাশে একটা মশার ইফেক্ট রয়েছে। আপনারা যদি আরও ভালোভাবে বুঝতে চান আপনারা মশার আইকনটাকে যদি চিকন করে টান দেন, মশার আইকনটাকে আমরা ছোটো করে দিচ্ছি, ছোটো করে যদি টান দিই পাশে একটা লাইনের উপর একটা মশার একটা ইফেক্ট রয়েছে, যেমনটা আপনারা এই সাইনটাতে দেখতে পাচ্ছেন। আপনারা যে জুম করলেন, এখন যদি আপনাদের স্ক্রিনটাকে আগের জায়গায় নিয়ে যেতে চান সেক্ষেত্রে আবার এই সাইনটাতে প্রেস করবেন, তাহলে আপনাদের বড়টা ঠিক আগের জায়গায় চলে যাবে। আপনারা যখন কোনো ক্যারেক্টার ড্র করবেন তখন আপনাদেরকে আবার জুম ইন করে অনেক সূক্ষ্ম জায়গায় কিছু চেঞ্জ নিয়ে আসতে হতে পারে, তখন আপনারা জুম করে কাজ করবেন, আবার এই সাইনে প্রেস করে আবার আগের জায়গায় ফিরে যাবেন। ইরেজারের পর রয়েছে আমাদের একটা কাট টুল। এখন যদি আপনি মনে করেন যে কোনো কিছু একটা ড্র করলেন, ধরুন একটা মাথা টাইপের কিছু একটা ড্র করলেন, এটাকে আপনি এখন মুভ করতে চান, তো মুভ করার জন্য আপনি কাট টুলটা প্রেস করবেন, প্রেস করে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এটাকে যেখানে ইচ্ছে সেখানে মুভ করতে পারবেন। আর মাঝখানে যে আইকনটা রয়েছে এই আইকনটা যদি আপনি সরিয়ে আপনি যে ওইটার সাপেক্ষে যে কোনো দিকে আপনি এটাকে মুভ করতে পারবেন, এটা একটা ভালো সুবিধা। এরপর রয়েছে কালার সাইন। আমরা যদি কালার সাইনে প্রেস করি, এই কালার সাইনে প্রেস করার পর এখানে পিঙ্ক কালার রয়েছে, আপনি যে কোনো কালার এখান থেকে চুজ করতে পারেন। ধরুন আমরা ইউলো নিলাম, এখানে আপনি কালারটা দেখতে পারবেন কেমন কালার হচ্ছে। তাহলে আমরা এখানে যদি এই বক্সের উপর জাস্ট যদি সিলেক্ট করি তাহলে এটা এই যে কালার হয়ে গেল। এরপর রয়েছে ট্যাক্স দিয়ে আপনারা প্লাস সাইনে প্রেস করে আপনারা বিভিন্ন ট্যাক্স লিখতে পারেন, লিখে ইনসার্ট করে দিবেন, তারপরে আপনাদের পছন্দ মতো জায়গায় এটা নিয়ে বসাতে পারবেন। এরপর রয়েছে এটা হরিজন্টালি এবং ভার্টিক্যালি মিরর করতে পারেন। এরপর রয়েছে ডিলিট অপশন, যদি ডিলিট করে দিতে চান তাহলে ডিলিট করে দিতে পারেন। এবার আসি আমাদের অ্যানিমেশনের মূল কাজকর্মে। ধরুন আপনি একটা ক্যারেক্টারকে প্লে করতে চান, এখন সেটা কীভাবে প্লে করবেন, এই জন্য আমরা প্রথমে পেন টুলে সিলেক্ট করব। পেন টুলে সিলেক্ট করার পরে আমরা স্কেল ইউজ করে আমরা একটা সার্কেলের মতো একটা মাথা নিচ্ছি, তারপরে আমরা একটা ক্যারেক্টার আঁকার চেষ্টা করছি। এখন আমাদের এই যে লাইনটা রয়েছে, লাইনটা যদি আমরা ভার্টিক্যালি এনে দেই তাহলে ভার্টিক্যাল বরাবর আমরা লাইন ড্র করতে পারবো। তাহলে ভার্টিক্যাল একটা লাইন ড্র করলাম, এরপর আমরা স্কেল উঠিয়ে দিচ্ছি, আমরা ধরেন একটা হাত দিলাম বা পা দিলাম। এরপর এই ক্যারেক্টারকে আমরা যদি মুভ করাতে চাই, এখন এই ক্যারেক্টারকে আমরা যদি ধরেন মুভ করাতে চাই আমাদের সেকেন্ড স্ক্রিনে গিয়ে মুভ করবো, তাহলে ফার্স্ট স্ক্রিনে থাকতে আমরা এই যে উপরে এখানে ধরুন কপি রয়েছে, আমরা কপিতে প্রেস করব, সেকেন্ড
পেজে প্রেস করব, তারপর এখানে আমরা দেখতে পারতেছি যে আমাদের ফার্স্ট পেজে এটা কেমন রয়েছে। এটা যদি আপনারা অফ করে দিতে চান তাও পারবেন, যে এখানে 3 ডট, এখানে যদি আপনারা প্রেস করেন এখানে রয়েছে অনিয়ন, এখানে যদি আপনি এটা উঠিয়ে দেন তাহলে দেখবেন যে আপনার ক্যারেক্টারটা চলে গেছে। আপনি যদি এটা অন করে রাখেন তাহলে দেখতে পারবেন যে পূর্বের পেজে কেমন অবস্থায় ছিল। তাহলে আমাদের ফ্রেমের এখন এখানে যদি আমরা এটাকে পেস্ট করে দেই, দেখুন আবার এটা এখানে চলে আসছে, কিন্তু আমরা চাইছি যে আগের ক্যারেক্টার থেকে এটা একটু মুভ করবে। তাহলে আমরা যে কাট টুলটা প্রেস করব, কাট টুলটা প্রেস করে আমাদের পুরো ক্যারেক্টারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আগের পেজ থেকে জাস্ট একটু মুভ করে দিব। মুভ করার পর আপনি যদি চান যে একটু ডান দিকে একটু হেলে দিবেন, তাহলে ডান দিক থেকে একটু টেনে দিবেন, একটু টেনে দিবেন। উপর থেকে যদি একটু নিচে নামাতে চান, যেভাবে ইচ্ছা সেভাবে মুভ করে আবার এর পরের পেজে চলে যাবেন। পরের পেজে চলে যাওয়ার পরে আবার এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে পুরো ক্যারেক্টারটা আবার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে জাস্ট আরেকটু নিয়ে এসে আবার ছেড়ে দিবেন। আবার পরের পেজে 4 নম্বর পেজে চলে যান, আবার পেস্ট করে দেন। আবার পুরো প্রথম সাইডের ক্যারেক্টারটা সিলেক্ট করে আবার আগের জায়গায় নিয়ে যান। এভাবে করে আপনারা প্রত্যেকটা ফ্রেমে আলাদা আলাদা কাজ করতে পারেন। আর একই ফ্রেমে যদি আপনারা আপনাদের ক্যারেক্টারটা তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে লেআউটের প্রয়োজন হবে। আপনারা এখানে লেআউটে প্রেস করে আপনারা আপনাদের পছন্দ মতো লেয়ার এখান থেকে আপনারা ক্রিয়েট করতে পারেন। প্লাস সাইন প্রেস করলে পরবর্তী লেয়ারটা আপনারা সিলেক্ট করে দিতে পারেন। আপনাদের যে লেয়ারটা রাখতে চান সেই লেয়ারটা এখানে ড্র্যাগ করে উপরে রাখবেন। হয়তো অন্যান্য লেয়ারে সিলেক্ট করে আপনারা আপনাদের কাজগুলো করতে পারেন। আপনারা যদি কোনো চান যে না আমাদের লেয়ার দরকার নেই, তাহলে বাম দিকে টেনে এনে এখানে ডিলেটে প্রেস করবেন, তাহলে চলে যাবে। আপনার যদি আর এই সবগুলো ফ্রেমের কাজ করা শেষ, 23টা ফ্রেমে আপনি কাজ করে ফেললেন। এখন আপনি এটাকে অ্যানিমেট আকারে এটাকে বের করবেন। আপনি যদি কাজ করার মাঝে মাঝে প্লে করে দেখতে চান, সেক্ষেত্রে এই প্লেতে প্রেস করবেন। প্লেতে প্রেস করে আপনার অ্যানিমেশনটা কেমন হয়েছে সেটা দেখতে পারবেন। আমরা যেহেতু খুব মাত্র 4টা পেজের কাজ করেছি, 4টা পেজের অ্যানিমেট আমাদেরকে দেখাচ্ছে যে এখান থেকে অল্প একটু মুভ হয়ে 4 নম্বর পেজের এই জায়গায় আসলো। এখন আপনাদের যদি টোটাল অ্যানিমেটের কাজটা শেষ হয়ে যায়, আপনারা মুভি আকারে এটাকে বের করতে চান, সেক্ষেত্রে আপনারা 3 ডটের এখানে প্রেস করবেন। প্রেস করার পরে এরপর রয়েছে মেক মুভি। আর এখান থেকে আপনারা যদি অ্যানিমেশনে কোনো ইমেজ আনতে চান বা কোনো ভিডিও আনতে চান, তাহলে ইমেজে এখানে প্রেস করে আপনার গ্যালারি থেকে ইমেজ আনতে পারেন। ভিডিওতে প্রেস করে আপনারা এখানে ভিডিও নিয়ে আসতে পারেন। আর কাজ শেষ হওয়ার পরে মেক মুভিতে প্রেস করে আপনারা আপনাদের অ্যানিমেশনটা মেক মুভিতে প্রেস করলে আপনাদের গ্যালারিতে এই ভিডিওটা চলে যাবে। এভাবে আপনি খুব সহজে ফ্লিপা ক্লিপ অ্যাপ ব্যবহার করে খুব সুন্দর একটি 2D অ্যানিমেশন ভিডিও তৈরি করে ফেলতে পারেন। আমাদের ভিডিও সম্পর্কে যে কোনো মতামত আমাদেরকে কমেন্ট করে জানান। আর আপনি কোন টপিকে বা কোন বিষয়ে ভিডিও চান তাও জানাতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।